নোয়াখালী হাতিয়ায় অতিরিক্ত ফিটনেসবিহীন ট্রলার ও স্পিডবোটের কারণে বন্ধ হওয়ার পথে সিটাক। হাতিয়া নিউজ, সারা দেশের কথা সব সময়। সিটাক কর্তৃপক্ষ দাবি করে অতিরিক্ত ফিটনেসবিহীন ট্রলার ও স্পিডবোটের কারণে যাত্রী সংকট থাকায় দুইবারের জায়গায় এখন একবার আপ ডাউন করেছে। অচিরেই তাও বন্ধ হতে পারে সিটাক। গত 2017 সালে 4 সেপ্টেম্বর থেকে সিটাক 2023 সাল পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু 2024 সালের শুরুর দিক থেকে এ পর্যন্ত চালু রয়েছে। আগে প্রতিদিন চেয়ারম্যান ঘাট টু ননসিরা আফাজিয়া ঘাটে একবার আপ ডাউন করলেও 5 আগস্টের পর হাতিয়ার মানুষের কথা বিবেচনা করে সকাল বিকাল আপ ডাউন করে আসছে সিটাকটি, যা বর্তমানে দুবারের জায়গায় একবার আপ ডাউন করছে। কিন্তু যাত্রী সংকট থাকায় অচিরেই বন্ধ হয়ে যেতে পারে জানিয়েছে সিটাক কর্তৃপক্ষ। সিটাক বন্ধ হওয়া প্রসঙ্গে কর্তৃপক্ষ দায়ী করেছে ঘাটের অব্যবস্থাপনাকে। পাল্লা দিয়ে চলছে ফিটনেসবিহীন স্পিডবোট ও ট্রলার। মানুষের মধ্যেও নেই কোনো জীবনের মায়া ও সচেতনতা। 3-4 মাস আগেও এই রুটে স্পিডবোটের সংখ্যা ছিল 21, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 62। তাছাড়া সিটাকের সঙ্গে পাল্লা দিয়ে মাছ ধরার নৌকাগুলো যাত্রী পারাপারে ব্যস্ত। আর এই ফিটনেসবিহীন স্পিডবোট ও মাছ ধরার ট্রলারগুলো নিয়ন্ত্রণ করছে একজন প্রভাবশালী নেতা। কয়েকজন প্রভাবশালী নেতার জন্য হাতিয়ার 8 লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।